আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওতে। আজকে কবুতর মাংস ভুনা করেছিলাম, সেই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমার বাসার বারান্দায় আমি কিছু কবুতর পুষি, ওখান থেকে 2টি কবুতর নিয়েছি আজকে রান্না করার জন্য। যখন কবুতরের বাচ্চা দিয়ে ঘর ভরে যায় তখন আমি বড়গুলো জবাই করে ফেলি খাঁচায়, তখন আর জায়গা থাকে না, কিছুই করার থাকে না। মনে না চাইলেও কবুতরগুলো খেয়ে ফেলতে হয়, কিছু করার নাই। ছোট বারান্দায় এত কবুতর পোষা কষ্ট হয়ে যায় আমার জন্য। যাই হোক, কবুতরগুলো বেছে তারপরে চুলায় একটু ছেঁকে নিয়ে আবার পরিষ্কার করে তারপরে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে চুলায় তেল গরম করে দিয়ে দিয়েছি পেঁয়াজ। আজ কবুতরের মাংসগুলো ভুনা করব। পেঁয়াজে দিয়ে দিয়েছি একটু লবণ। প্রথমে যদি আপনি লবণ দিয়ে দেন তাহলে কিন্তু পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কাঁচা কাঁচা থাকে না। তারপর দিয়ে দিচ্ছি কিছু দারুচিনি। আজকে আর অন্য কোনো গরম মশলা দেব না, শুধু দারচিনি দিলাম। তারপরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা 1 চামচ করে। আদা বাটা রসুন বাটা একটু তেলে কিছুক্ষণ ভেজে নিলে ভালো হয়, তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যায়। তারপর দিয়ে দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচের একটু কম ধনিয়া গুঁড়া। তারপর মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম টমেটো। টমেটোটা দিলে তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়, লালচে লালচে হয়, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা কবুতরের মাংসগুলো দিয়ে এখন খুব সুন্দর করে মশলার সাথে বারবার নেড়েচেড়ে মিক্স করে দিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়াটা তারপরে আবার একটু ভালো করে মিক্স করে দিচ্ছি। তারপর আমি এখানে 10-12 মিনিট ঢেকে রেখেছিলাম মাংসগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে, তেলটাও উঠে এসেছে। এখন আমি একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিব একটু পানি। এই পানিটা দেওয়ার ফলে বাকি যেটুকু সিদ্ধ হওয়া বাকি আছে সেটা কিন্তু আমার হয়ে যাবে, আর এর থেকে বেশি পানি আমি দেব না। এখন আমি এর মধ্যে আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপরে একটু ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ। ঢাকনা উঠিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দেখে নিলাম কতটুকু বাকি আছে সিদ্ধ হওয়া। আবারও ঢেকে দিয়ে তারপরে আমি ঢাকনা উঠিয়ে দেখলাম যে মাংস কিন্তু সিদ্ধ হয়েছে। এখন শুধু ঝোলটা আরেকটু শুকাবো। ঝোলটা শুকালে যখন তেলটা উঠে আসবে তখন আমি চুলাটা অফ করে দেব। আমার মাংস কিন্তু রান্না হয়ে গিয়েছে আর তেলটাও কিন্তু উঠে গিয়েছে। এখন চুলা অফ করে দিয়েছি। দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।